বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। লাকি প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকেও আমি সকাল থেকে ব্লগ ভিডিওটি শুরু করলাম। এখন ভোর 6টা, মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে। গত 2-3 দিন তো স্কুল বন্ধ ছিল, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আমাদের বন্ধ ছিল। তো আজকে রবিবারে এখন স্কুল খোলা। আসলে যখন স্কুল বন্ধ থাকে তখন ওই যে একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়, আবার যখন স্কুল খোলে তখন যেতে গেলে দেখা যায় যে একটু ঘুম থেকে উঠতে বিরক্তকর লাগে। তো এই তো আজকে মেয়ে ঘুম থেকে উঠতে সকালে একটু কিরকম যেন করতেছিল, পরে বললাম যে মা ওঠো, তো উঠে রেডি হয়ে নিল। আর এই তো আমিও চলে যাচ্ছি মেয়েকে দিয়ে। আমি আবার চলে আসবো বাসায়, কারণ রান্না করতে হবে। এই তো স্কুলে চলে আসছি, মেয়ে চলে গেছে। আসলে আমাদেরকে গেটের ভিতরে ঢুকতে দেয় না। দেয় না বলতে, যখন স্কুলের টাইম হয় তখন ঢুকতে দেয় না, কিন্তু ছুটির টাইমে ঢুকতে দেয়, বা আপনি ক্লাস শুরু হওয়ার পরেও ঢুকতে দেয়। তো ওই যে মেয়ে উপরে উঠে গেছে, তো আমি দারোয়ানকে একটু রিকোয়েস্ট করলাম যে আমি তো মেয়েকে বলি নাই যে আমি চলে যাব বা চলে যাচ্ছি, আপনি আমাকে একটু ঢুকতে দেন। তো তারপরে আমি মেয়েকে আল্লাহ হাফেজ বলে চলে আসলাম বাসায়। আর আমি চলে আসার কথা বললে সে মনটা খারাপ করে ফেলে, কারণ আমি গত 2 বছর 2-3 যখন মেয়ের ক্লাসে সারা দিন থাকতাম, যতক্ষণ ক্লাস হইতো 12টা পর্যন্ত আমি স্কুলেই থাকতাম। তো এখন যেহেতু একটু আমার বাড়তি কাজ বাসায়, আর তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না। তো এখন আমি যেহেতু একটু ইউটিউবে ব্লগ করি বা আমার ব্যস্ত থাকি বা কাজ থাকে, আর আপুদেরও ভিডিও দেখতে হয়, ওইখানে বসে থাকলে তার ফোনে নেট থাকে না, আপুদের ভিডিও দেখা হয় না। বাসায় আসলে টুকটাক কাজগুলো করে ফেলি, সাথে সাথে আপুদের ভিডিও দেখি। এই তো বাসায় এসে তাড়াহুড়া করে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় মাছ ভুনা করে নিচ্ছিলাম। আমি এখানে কই মাছ রান্না করব, সেই জন্য আমি কিছুটা কই মাছ ভেজে নিয়েছি। যেহেতু বাসায় ছেলে আছে, তো খেতে তো হবেই, না হলে আমি সচরাচর দুপুরে রান্না করি না। রাতে রান্না করলে সেটাই একটু বেশি করে করি, তো ওইটাই দুপুরবেলাও খেয়ে নিই মামি। আর আপনারা যারা সবসময় আমার ব্লগ ভিডিও দেখেন তারা তো জানেনই, আপনাদের ভাইয়া দুপুরবেলা বাসায় খায় না, উনি বাসায় আসেন না দুপুরে, অফিসেই থাকেন। অফিস থেকে ওনাকে খাবার দেওয়া হয়। তো আমি এই যে এখানে কই মাছটা ভুনা করব, আর শুধু একদমই ভুনা ভুনা খেতেও আবার ভালো লাগে না। তো আমি সেই জন্য একটু টমেটো দিয়ে দিব সাথে, যাতে আর খেতে অসুবিধা না হয়। আর একটা তরকারি রান্না করব, কারণ গ্যাস হলো একদমই অল্প। আর যেহেতু আমাকে আবার স্কুলে যেতে হবে, তো স্কুল যেহেতু 11:45টায় ছুটি হয়, 11:55-তে, তো আমি তার আগেই যাওয়ার চেষ্টা করব। আর আপনারা তো যারা আমার ভিডিও সব সময় দেখেন তারা জানেন স্কুলটা বাসা থেকে অনেক দূর, তো আমাকে যেতে যেতে অনেক টাইম লাগে। মিনিমাম আমি যদি একদম দৌড়ে দৌড়ে হাঁটি বা রিক্সাতেও যাই, রিক্সাতে গেলে বরঞ্চ আরও সময় বেশি লাগে, আর আমি হেঁটে গেলেও একদম আধা ঘন্টা সময় লাগে আমার। তো সেই জন্য আমি এদিকে তাড়াহুড়া করতেছি মেয়ের জন্য। আর এই যে আমি মাছগুলো ভেজে নিয়েছি, মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কই মাছটা ভেজে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, আর কই মাছ ভুনা ছাড়া খেতে ভালো লাগে না, ভুনা করলে বেশি ভালো লাগে। আর যেগুলা দেশের কই মাছ বা দেশীয় মাছগুলো দেখা যায় যেভাবে রান্না করা হয় সেভাবেই ভালো লাগে, কিন্তু এগুলো যেহেতু চাষের মাছ, সেহেতু একটু অন্যরকম খেতে। আর আপুরা প্লিজ, আমি যখন আজকে ভয়েস দিচ্ছিলাম তখন আমার মাথার উপর দিয়ে শুধু প্লেন আসা যাওয়া করতেছে, তো আপনারা একটু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন, বারবার শব্দ হচ্ছিল। আর এই যে আমার মাছ ভুনাটাও হয়ে গিয়েছে, দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর আমি আবার মেয়েকে আনার জন্য স্কুলে চলে এসেছি, ওদিকে রান্না সেরে ফেলেছি। আবার এই যে মেয়েকে নিতে চলে আসলাম, আর এখন দুপুর 12টা বাজতেছে। আর এই যে এখন মেয়েদের ছুটি হবে, আর ছেলেরা আবার 12:30-এ ওদেরকে গেটের ভিতরে ঢুকতে দেবে, তার আগে ঢুকতে দেয় না, তারা বাহিরেই থাকে।
আর এদিকে যে মেয়েদের ছুটি হয়ে গেছে, মেয়েরা এই যে দুষ্টুমি করতেছে। ওই যে আমার মেয়ে, আর ওই যে একটু ছোট করে যেটা সেটা হলো ফারিহা, আর একটু লম্বা যেটা এটা হলো তানিশা। আর এই যে এই পাশে আবার একটু ছোট করে যেটা এই যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে ও হলো তোয়া। তো ওরা সবাই ফ্রেন্ড, আর সবাই খুব এনজয় করে। ছুটি হওয়ার পরে সবাই বলে যে মাম্মি একটু দাঁড়াও, একটু খেলি একটু খেলি, সবাই একই অবস্থা। তো এই তো সবাই মিলে একটু খেলাধুলা করতেছে ওরা। আর আমি আবার এটা একটু ভিডিও করে রেখে দিলাম, যে এটা একটা মেমোরি থেকে যাবে। ওরা যখন বড় হবে তখন দেখতে পারবে যে ওরা এই ফ্রেন্ডরা ছোটবেলায় কত দুষ্টামি করতো। আর আমার কাছে এসব ছোট ছোট মুহূর্তগুলা একটু ক্যাপচার করে রাখতে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা আবেগ কাজ করে, যখন ওরা বড় হবে তখন এগুলো দেখবে। সেজন্য আমিও চেষ্টা করি সব সময় একটু একটু করে রেখে দিতে। আর আমি এখন যে ব্লগ করি দেখেই যে ভিডিও করি তা না, আমি এমনিতেও সব সময় আমার ফোনে অনেক ভিডিও আছে আমার মেয়ের ছোটবেলা থেকে শুরু করে। আমি সব সময় এরকম ভিডিও করে করে রেখে দেই। দেখলেন তো, আমি কিন্তু বক বক করতে করতে আপনাদেরকে একটা কথা বলতে ভুলেই গিয়েছি। প্রতিদিনের মতো আপনাদেরকে আজকে আরো একবার রিকোয়েস্ট করতেছি, প্লিজ আপুরা, জানি না কেউ এই মুহূর্তে আমার সাথে আছেন কিনা, যদি কেউ থেকে থাকেন তাহলে আমাকে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্লিজ আপুরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধু হয়ে। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে অনেকটাই ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দেই না কেন আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর আপনার সময় সুযোগ মনের মতো করে আপনি দেখে নেবেন যখন খুশি। এই তো মেয়েকে বললাম যে চলো, বাসায় যেতে যেতে কিন্তু আবার 1টা বেজে যায়। তারপরে আবার মেয়ের যেহেতু 3টায় আরবি আছে, যে গোসল খাওয়া দাওয়া অনেক লেট হয়ে যায়। এই যে আর এই যাওয়ার সময় মানে এত পরিমাণে রাস্তাটায় জ্যাম থাকে, আর সকালে আসার সময় অনেক জ্যাম থাকে, কারণ তখন থাকে অফিস টাইম, সব গাড়ি, তারপরে বাচ্চারা স্কুলের একদম হজবরল হয়ে যায়, এমন একটা অবস্থা। আর এই স্কুলের সামনে তো ওই যে ছুটির টাইমে পুরি, মানে বেলপুরি, ফুচকা, তারপর হলো ঝালমুড়ি, এসব মামারা পুরো রাস্তায় জুড়ে বসে থাকেন। তো সেই জন্য দেখা যায় যে মেয়েরা স্কুল ছুটি হওয়ার পরপরই সবাই যেগুলা খায়, সেই জন্য রাস্তা একবারে জ্যাম লেগে থাকে। তারপর আবার সবজিওয়ালা মামারাও এখানে একবারে হুমড়ি খেয়ে বসে থাকে, এই যে এখানে গার্ডিয়ানরা আসে সেজন্য। তো এই যে এই মামাটা বুড়ো মুরব্বি মামা, আমি ওনাকে উঠাই নাই, কারণ কাউকে পারমিশন ছাড়া ভিডিওতে নেওয়াটা আসলে ঠিক না। তো উনি মুরব্বি চাচার এখানেই বসেন প্রতিদিন, এরকম বোম্বাই মরিচ আমলকি বড়ই নিয়ে বসেন। তো আমি সবসময় ওনার কাছ থেকে কিনি। তো আজকেও বলেছিলাম যে মামা বড়ই কিরকম। তো উনি আমাকে বললেন যে খেয়ে দেখেন। খেয়ে দেখলাম অনেক টক। তো সেই জন্য আর বড়ই নেই আমি, শুধু বোম্বাই মরিচ নিয়ে চলে আসছি। বোম্বাই মরিচ 6টা মরিচ আমার কাছে 10 টাকা রেখেছিল। উনি আসলে খুবই আন্তরিক। উনি প্রথমে বলেছিলেন যে 5টা, কিন্তু পরে আবার আমাকে 6টা দিয়ে দিলেন। আর এই তো বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া সেরে মেয়েকে পাঠিয়ে দিয়েছি আরবি পড়তে। আর আমি এখন এই যে মেয়ের জন্য কিছুটা বিরিয়ানি রান্না করেছিলাম, তো আমি সেগুলো বক্সে ভরে ভরে রেখে দিচ্ছি, কারণ মেয়ে স্কুলে টিফিন হিসাবে আমি এগুলো দিব। আর এখন যেহেতু ও অনেক সকালে যেতে হয় আর অনেক লেট করে ছুটি হয়, তো ও সকালে কোনো কিছুই খেতে পারে না, যাই খেতে দেয় না কেন বমি করে দেয়, বমি আসে। সেজন্য আমি একটু ভারী খাবারগুলাই এখন থেকে ওকে টিফিনে দিব। আগে আমি ওকে কেক বিস্কিট এসব জাতীয়গুলা টিফিনে দিতাম, কিন্তু এখন আমি বাসা থেকে এই টিফিনগুলো দিয়ে দিই, কারণ 12টায় ছুটি মানে অনেক লেট। সেই ভোর 6টায় বের হয়। তো ও এক ফোঁটা পানিও খায় না সকালবেলা বের হওয়ার সময়। আর ও খুব পছন্দ করে যে আমি টিফিনে নুডলস বা বিরিয়ানি এসব জাতীয় জিনিসগুলো যাতে দেই। তো সেই জন্য আমি কিছুটা বিরিয়ানি রান্না করে এখন রেখে দিচ্ছি, যে আমি যখন দিব সকালবেলায় একটু গরম করে তারপরে দিয়ে দিব। তো আমি 3টা বক্স ভরে রেখে দিচ্ছি, আবার অনেক দিন হয়ে গেল ভালো লাগবে না, সেজন্যই অল্প করেই রান্না করেছি, যাতে 3 দিন দিতে পারি। আর প্রতিদিনই তো আর বিরিয়ানি দেওয়া যাবে না, আজকে স্কুলে বিরিয়ানি দিয়েছি।
যেহেতু আজকে রান্না করেছিলাম আজকে দিয়েছি বিরিয়ানিটা, আবার কালকে দেখা যাবে যে নুডলস দিব বা আবার অন্য আরেকদিন রুটি দিব। তো এরকম করে করে আমি ওকে টিফিনগুলো দেওয়ার চেষ্টা করি। আর আমার মেয়ে অনেক পছন্দ করে স্কুলে বসে খেতে বা এরকম খাবারগুলো, ও অন্যান্য খাবারগুলো খেতে চায় না। তো আমি বলি যে যাক, এটা তো ভালো অভ্যাস, বাইরের খাবারের চেয়ে বাসার খাবারগুলো হেলদি হয়, ভালো হয়। সেই জন্য আমিও আর মেয়ের বায়না বাদ দিই না, মেয়ে যেটা বলে সেটাই করি। আর এই তো এই চামিজগুলোর কথা আর কি বলবো, এই চামিজগুলো আমি সেই মেলা থেকে এনেছিলাম, কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। তো আমি আজকে যখন ভিডিও এডিট করতে যাচ্ছিলাম তখন দেখলাম যে এই ভিডিওটা রয়ে গিয়েছে, তো সেজন্য আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আর এখানে 6টা চামচ আছে, এক একটা চামচ 100 টাকা করে কিনেছিলাম। চামচগুলো এত ভারী আর এত সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছিল। আমার আসলে ভুল হয়ে গেছে, আরো কিছু চামচ কেনা দরকার ছিল, এগুলোর ভিতরেই আরো একটু ছোট ছোট চামচগুলোও ছিল। তো সেগুলো নেইনি, কিন্তু বাসায় এসে মনে হচ্ছিল যে আসলে কিনলে ভালোই হতো, কারণ চামচগুলা খুবই সুন্দর, অনেক ভারী। আর আমার কাছে কিরকম যেন খুব ভালো লাগতেছিল, ডিজাইনগুলোও সুন্দর। আসলে আমি এখানে 6টা চামচ এনেছিলাম, হয়তো বা আরেকটা চামচ আমার বের করতে ভুলে গিয়েছি নাকি জানি না। এখানে তো 5টা দেখতে পাচ্ছি। এখন ভিডিও শুরু হবে, টিউটোরিয়াল এক্সাম। তো তার নানা ভাই শুনে তো খুবই এক্সাইটেড যে নাতনির পরীক্ষা, সে আসতে পারবে না। আমার আব্বু আবার আমার মেয়েকে খুবই আদর করেন, খুবই ভালোবাসেন। শুধু আমার মেয়েকে না, আমার যে আরো 2 বোনের 2টা ছেলে আছে, আমার আব্বু তাদের জন্য এরকম করে। তো ফোন দিয়ে বলেছিল যে নানা ভাই আমার পরীক্ষা, দোয়া করো তুমি। তো সে তো শুনে একবারে অস্থির। পরে আবার টাকা পাঠিয়ে দিয়েছে, আমাকে বলতেছিল যে তুমি ওকে কিছু কিনে দিও। আর আমার মেয়ের এই আঙ্গুর অনেক পছন্দ, কালো আঙ্গুর, এই সাদা আঙ্গুর যেটাই বলেন না কেন অনেক পছন্দ করে, ও ও খুব লাইক করে। তো সেজন্য আমি স্কুল থেকে আসার সময় আঙ্গুরটা কিনে নিয়ে এসেছিলাম। আর সে তো ধোয়ার আগেই খাওয়া শুরু করে দেয়, সেজন্য আমি তাড়াতাড়ি করে ধুয়ে রেখে দিচ্ছিলাম যে যাতে ও ধোয়াটা না খায় সেজন্য। এই তো আমি, আর আঙ্গুরগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। আসলে আমি ওইখান থেকে একটা খেয়ে তারপরে এনেছিলাম, তো ওনারা বলতেছিলেন যে অনেক মিষ্টি হবে, সমস্যা নেই, আপনি নিয়ে যান আপা, যদি টক হয় তাহলে রিটার্ন নিয়ে আসেন। আসলে স্কুল থেকে আসার সময় অনেক কিছু পাওয়া যায়, তো দেখা যায় যে মাঝে মধ্যে জিনিসগুলো ভালোও থাকে আবার খারাপও থাকে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি লাকি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।